বাচ্চাদেরকে যদি ঘর থেকে এমন মজার মজার সুস্বাদু নাস্তা বানিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু তারা আর দোকানের খাবারের আবদার একদমই করবে না। আমরা সবাই জানি দোকানের খাবার কতটা অস্বাস্থ্যকর, আমাদের বাচ্চাদের শরীরের জন্য কতটা ক্ষতিকর। তাই নিজের একটু কষ্ট হলেও বাচ্চাদেরকে যদি একটু সুস্বাদু করে এভাবে ঘরে নাস্তা বানিয়ে টিফিনে দেওয়া যায় তাহলে তারা যেমন মজা করে খাবে, দোকানের জিনিস খাওয়ার আবদারও তারা করবে না। দোকানের জিনিস স্বাস্থ্যকর যেমন নয় তেমনি এগুলোর দাম পড়ে অনেক বেশি, আর বাসায় অল্প খরচে অনেক বেশি নাস্তা তাদেরকে বানিয়ে দেওয়া যায়, যেটা দোকানের তুলনায় অনেক বেশি সাশ্রয়ী এবং স্বাস্থ্যকর। নাস্তা বানানোর মূল উপাদানটা হচ্ছে সিদ্ধ আলু। আমি আলু সিদ্ধ করে নিয়েছি, সেই আলুগুলোকে গ্রেটার মেশিনে গ্রেট করে নিচ্ছি যেন সবগুলো মিহি হয়ে যায়। এই নাস্তার জন্য আমাদের একদম মিহি আলু লাগবে। এখানে দিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য কিছু মশলাই ব্যবহার করব যেগুলো ঘরে আমরা সবসময় রান্নাবান্নায় ব্যবহার করি। সামান্য একটু গোলমরিচ দিয়েছি, আর দিচ্ছি আমি 4 চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা চালের গুঁড়াও দিতে পারবেন, আমার কাছে ছিল না তাই আমি কর্নফ্লাওয়ার দিয়ে করছি। এরপরে আমি এখানে 4টা কোষ রসুন গ্রেট করে নিয়েছি, গ্রেটারের ছোট অংশ দিয়ে সেগুলো দিয়ে নিয়েছি। রসুন দেওয়ার কারণে এই নাস্তাটার ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। কালারের জন্য দিয়ে দিয়েছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়া, এতে ঝালটাও হবে আর নাস্তার কালারটাও অনেক বেশি সুন্দর হবে। আলাদা করে কোনো রকম কালার ব্যবহার করতে হবে না। এরপরে আমরা ডোটাকে একটু মথে নিয়েছি, খুব বেশি মথামতির দরকার নেই যেহেতু কর্নফ্লাওয়ার আলু, কর্নফ্লাওয়ারটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে। এরপরে আপনি বানিয়ে আপনার পছন্দ মতো শেপ করে নেবেন। আমি ছোট ছোট রোলের মতো করে নিচ্ছি টুকরো করে, এরপরে কাঁটা চামচ দিয়ে এভাবে একটু চেপে নিচ্ছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য করছি। এভাবে করলে নাস্তাটা যেমন সুন্দর দেখতে হবে বাচ্চাদের কাছেও আকর্ষণীয় মনে হবে। এই নাস্তাটাকে আপনারা বলতে পারেন পটেটো বাইটস। আমি সবগুলো নাস্তা এভাবে রোলের মতো করে করে কেটে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন জাস্ট তেলে ভেজে নেওয়ার পালা। সব মিলিয়ে 10 থেকে 12 মিনিটের মধ্যে আপনার নাস্তাটা বানিয়ে তৈরি হয়ে যাবে। আপনার বাচ্চার টিফিনে যেমন খুব সহজে দিতে পারবেন, ঠিক তেমনি কোনো মেহমান আসলেও আপনি এই নাস্তাটা বানিয়ে দিতে পারবেন। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চাদের টিফিনে খুব পারফেক্ট একটা নাস্তা, একদম অল্প খরচে অল্প সময়ে বানিয়ে নেওয়া যায়। তেলটা গরম করে নিয়ে সেই তেলের মধ্যে আমি নাস্তাগুলো সবগুলোই দিয়ে নিয়েছি। আমি তো শুধুমাত্র আমার বাচ্চার টিফিনের জন্য বানিয়েছি তাই আমি অল্প করে বানিয়েছি। আপনারা চাইলে বেশি করেও বানিয়ে রাখতে পারেন। এই নাস্তাটা একদিন আগে বানিয়ে ফ্রোজেন করে রেখে পরের দিনও ভেজে দিতে পারবেন। আলুর নাস্তা বেশি দিন ফ্রিজে রাখাটা আমি প্রেফার করি না তাই বলছি না, তবে একদিন আগে বানিয়ে ডিপে ফ্রোজেন করে রাখলে পরের দিন আপনি ভেজে দিতে পারবেন, একদম ফ্রেশ নাস্তার মতোই মনে হবে। নাস্তাগুলো 5-7 মিনিটের মতো সর্বোচ্চ মিডিয়াম আঁচে ভালো করে ভেজে নিচ্ছি, ওপিট ওপিট করে একদম লাল লাল করে। আপনি আপনার পছন্দ মতো কালার করে ভেজে নিতে পারবেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার হয়েছে। বাড়তি কোনো উপাদান কিন্তু আমরা ব্যবহার করিনি, একদম ঘরে রাখা উপাদান দিয়ে এতই সুন্দর নাস্তাটা বানিয়ে নেওয়া যাবে ঝটপট। আমার এই সহজ সহজ নাস্তা রেসিপিগুলো যাদের কাছে ভালো লাগে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। রেসিপি সম্পর্কে কোনো মতামত থেকে থাকলে বা আপনাদের কোনো রেসিপি জানতে চাওয়ার হলে অবশ্যই কমেন্টে জানাতে পারবেন, আমি আমার সাধ্য মতো চেষ্টা করব। নাস্তা ভাজা হয়ে গিয়েছে, তেল ঝরিয়ে উঠিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর লাগছে। এই নাস্তাটা সসের সাথে অসাধারণ লেগেছে, আমার বাচ্চারা খুব বেশি পছন্দ করেছে। ওরা বলছে এটা কি মাংস দিয়ে করেছো তুমি? রসুন দেওয়ার কারণে ওদের কাছে মনে হয়েছে যেন আমি মাংস দিয়ে করেছি, তাই রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। বাচ্চারা তো খুব খুশি হয়ে খেয়েছে। আর এইসব টিফিন যখন আমি বানিয়ে দেই তারা কিন্তু একদম আর দোকানের নাস্তার বায়না করে না। আপনাদের বাচ্চাদেরকে এরকম ঘরে নাস্তা বানিয়ে দিতে পারেন। অবশ্যই একবার হলেও বানিয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। আজকে তবে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।